দেখো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি খাওয়া দাওয়ার পর দুপুরবেলা থেকে শুরু করছি। হ্যাঁ, দেখো আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়ার আগেই মিস্টার ব্যানার্জি ফ্রিজে একটা বেল ছিল, খুব সুন্দর পাতলা খোসা, বেলটির কোয়ালিটিটা খুব ভালো ছিল। সে বেলটি ওকে বার করে দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম তুমি শরবতটি করো। ও খুব ধৈর্য সহকারে সুন্দরভাবে বেলের শরবত বানায়। আমি বিয়ের পর থেকেই দেখে আসছি, জানো তো, ধৈর্যের কাজগুলো ও খুব ভালোভাবে করতো। এখন একটু বয়সের সাথে সাথে ধৈর্য অতটা রাখতে পারে না। ওই দেখো হাত দেখাচ্ছে আমার বেলের শরবত মেকার। হ্যাঁ, আর ফ্রিজে রেখে দিয়েছিল, দিয়ে যথারীতি গ্লাসে ঢেলে ফেলে হয়েছে, ঢেলে ফেলে আমাকে বললো দেখো বন্ধুদের সাথে এবার একটুখানি শেয়ার করো তুমি। হ্যাঁ, উনি বললেন, তা আমিও শেয়ার করছি দেখো তোমাদের সঙ্গে। হ্যাঁ, বেলের শরবত ঠান্ডা ঠান্ডা ফ্রিজে ছিল, চিয়ার্স করে নিলাম আমরা আবার একটুখানি দুজনে মিলে। খুব ভালো লাগছিল খেতে, খুব এনজয় করি আমরা দুজনে খেলাম। হুম, আর অনেক এরকম ধৈর্যের কাজগুলো না মিস্টার খুব ভালো করতো। দেখো শীতের জামা কাপড়গুলো আস্তে আস্তে কুড়িয়ে বাড়িয়ে এই ঘর ওই ঘর, আলনার নিচ, দুটো ঘরে দুটো আলনা, চারিদিক খুঁজে পেতে কেচে টেচে আমি রেখে দিয়েছিলাম। এখন আমি বিছানার উপরে এনে ভাঁজ করে করে জড়ো করে রাখলাম। এবার আলমারিতে ওগুলোকে ভরে রাখবো। আবার হয়তো সামনের শীতে এইগুলো পরে তোমাদের সামনে আবার যদি ব্লগে আসতে পারি তাহলে আসবো। হ্যাঁ, এবার তো খুব শীত পড়েছিল, তাই বেশ কিছু সোয়েটার এবং উলিকটের সব নাইটি এ সমস্ত নিয়েই এসেছিলাম। মোজা দেখো, রুমাল, কত কি, ওডোনিলও নিয়ে আসা হয়েছে। শাড়ির মধ্যে বেশ কিছু দুটো দিয়ে দেওয়া হয়েছে, আর দুটো দেখো এই শীতে জামা কাপড় রাখবো সেখানে দুটো প্যাকেট দিয়ে দেবো, ওডোনিল দিয়ে সুন্দর করে রাখবো। দেখো পরের দিন সকালবেলা আমার তুফান মেল নাম দিয়েছি আমি, বলো এর, তুফান মেলকে মিটিয়ে দেওয়া হচ্ছে, এবং তুফান মেলের খুব মর্মাহত, উইথ বকশিস, ওর কাকু বকশিস সমেত ওকে মিটিয়ে দিল। এবং ওর খুব মনটা খারাপ, ও ভেবেছিল যে আমরা থাকবো, অন্তত আমি থাকবো, আর কাকু বোধহয় এরকম যেমন যাতায়াত করছে কিছুদিন ওখানে কিছুদিন এখানে এইভাবে থাকবে, ওর কাজটা চলে যাবে না, এটাই ও ভেবেছিল। 30 মিনিটের কাজ তুফান তুলে দেয়। হ্যাঁ, যার জন্য ও আর খুব ক্ষুণ্ণ আর মানে চুপচাপ হয়ে গেছে, কোনো কথা বলছে না। তা আমি বলেছি যে তুই কিন্তু ডাকলে পরে আসবি, তাও চুপচাপ আছে। আস্তে 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 চলে গেল। দেখো একটু হাতও দেখালো না তোমাদেরকে। ঠাকুরকে পুজো করার পরই সব ফুল টুল তুলে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি ঠাকুরকে। এইভাবেই আমরা যখন যাতায়াত করি তখন মিস্টার তো ফুল নিয়ে আসে, এসে পুজো করে। আমার এই দেখো সুন্দর জায়গা, যেটা সময় কাটাবার জায়গা আমার। হ্যাঁ, রান্নাঘর, অগ্নিদেবতার ঘর। মিস্টারও রেডি হয়ে গেছে, সমস্ত কিছু দেখে নিচ্ছে তালা টালাগুলো লাগানো হয়েছে কিনা। আমি ঠাকুর প্রণাম করে নিলাম। হ্যাঁ, এবার আমাদের রওনা হওয়ার পালা। এবার আমরা রওনা হব। আর এবার জানো তো বিকেল বিকেলই রওনা হচ্ছি। দেখো নিচে নেমে পড়েছি, বিকেল বিকেল রওনা হচ্ছি, তার কারণ হচ্ছে ঝড় বৃষ্টি। দেখো আমাদের ফ্ল্যাটটা কিন্তু আউটসাইডটা এরকম রং হয়েছে। এর আগে ছিল একটু মেরুন, একটু গেরুয়া, এই ধরনের একটা ইট ইট রং, এরম ধরনের রং ছিল। এবার এরম হালকার ওপরে করেছে, সেটটা এই কালারের দিয়েছে। এটা ফ্রন্ট সাইড। খারাপ না বলো, তোমরা জানিও তো কমেন্টে, খারাপ হয়নি। গাড়ি এসে গেছে, গাড়িতে যথারীতি ড্রাইভার এবং তোমাদের দাদা দেখো ব্যাগগুলো, এই ব্যাগই আমরা নিয়ে এসেছিলাম আসার সময়, আবার এই ব্যাগই আমরা নিয়ে যাচ্ছি। শীতের জামা কাপড়গুলো তো রেখে দিচ্ছি, আর তার বদলে গ্রসারি বেশ কিছু জিনিস আমার ভর্তি হয়ে গেছে ব্যাগে। গ্রসারিগুলো তো নিয়ে যেতে হবে না, ওগুলো রেখে গেলে তো মুশকিল, নষ্ট হয়ে যাবে। তারপর ড্রাইভার আর এ বলছে আসুন, আমাকে ডাকছে ম্যাডাম আসুন। তো আমি গেলাম, তারপর গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা শ্যামনগর ছেড়ে চললাম হাওড়া। এবার অন্যবার আমি লং ড্রাইভ, তো আমি ভীষণ ভালোবাসি লং ড্রাইভে যেতে। মিস্টার আমার আশা পূরণও করে, ওর চাকরির সূত্রে তো গাড়ি পায়, সেখানে লং ড্রাইভে প্রচুর জায়গা গিয়েছি, প্রচুর ঘুরেছি। এই দেখো মধ্যেখানে চা খাচ্ছি, চা নয় এটা কফি খাচ্ছি, কেননা চা পাইনি মিস্টার ভালো, ওই জন্য কফি নিয়েছে। গাড়ি দাঁড় করিয়ে, ওর তো ভীষণ নেশা চা কফি, চায়ের নেশাটা বেশি, কিন্তু চা পাইনি, কফি দিয়েছে। আমি আর নামিনি গাড়ি থেকে, জানো তো, আমি গাড়িতে বসেই খাচ্ছি, ও আর ড্রাইভার নেমে ওরা খাচ্ছে, কফি খাচ্ছে, আমি গাড়িতে বসে বসে দেখছি চারিপাশ। হ্যাঁ, তবে এবার কিন্তু যেটা বলছিলাম, একটা মনের মধ্যে একটা আতঙ্ক আতঙ্ক ভাব রয়েছে, গিয়ে একটা বিধ্বস্ত অবস্থায় পড়বো। 4 মাস নেই কোয়ার্টারে। হ্যাঁ, বুঝতেই একবার ঝড় বৃষ্টি হয়েছে, ফাঁক ফুঁক দিয়ে ধুলো নোংরা ভালোই জমেছে।
কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না, এরকম একটা ফ্রি মাইন্ড যেন হতে পারছি না রাস্তায় বেরিয়ে গাড়িতে। আমি ফ্রি মাইন্ডে লং ড্রাইভ ভীষণ ভালোবাসি, আমাকে করিয়েওছে আমার হাজব্যান্ড, আমার মন ভরে আত্মা ভরে আমার শখ পূরণ করিয়েছে, কথা বললে হবে না। হ্যাঁ, ওর সুবিধাও ছিল, উনি গাড়ি পেতেন, এখনও পান গাড়ি কর্মসূত্রে। হাওড়া স্টেশন চলে এলাম, আমরা পৌঁছে গেলাম বন্ধুরা, কোয়ার্টারে চলে এসেছি। হ্যাঁ, ঠাকুর ঠাকুর করতে করতে যে ঠাকুর ইচ্ছে দাও শক্তি দাও, কেননা বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে এসে আবার পড়ছি। হ্যাঁ, এই করতে করতে এসে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, আবার একটু লিকার চা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে একটু ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে, আগেই তো প্রথমে আমার কর্তা এই যে সন্ধে দিলেন, উনিই দিলেন। বলে না, এলাম যখন একটু তাড়াতাড়ি এবার চলে এসেছি, যেহেতু 8টার আগেই ঢুকে পড়েছি। উনি একটু সন্ধেবাতি করলেন, আমি একটু ঝাঁটটার দিয়ে আগে পরিষ্কার টরিষ্কার একটু করে নিলাম, পা রাখা যাচ্ছিল না একদম। তারপর গাটা ধুয়ে পরিষ্কার করে, হ্যাঁ এখন চলবে। এখন দেখা যাক, সেই আগের মাসিটা তো এমনি করতে পারতো না ও আর কাজ, ওকে আর ডাকা, ও করবেও না, দেশেও গেছে বোধহয়, মেয়েদের কাছে গেছে। তো এখন নতুন করে আবার একটি হেল্পিং হ্যান্ড খুঁজতে হবে এখানে। কি অবস্থা আমার! হ্যাঁ, তারপর আস্তে আস্তে একটু একটু করে কি করতে পারবো, কতটা কি করতে পারবো, গোছাতে টোছাতে হবে, ভন্ডুল হয়ে আছে একদম। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। দেখো, আপাতত এখানে এসে সব জড়ো তো করলাম, ব্যাগপত্রগুলো এখানে এসে রাখলাম, সন্ধেবাতি দেয়া হলো, জামা কাপড় সব ছাড়েছি। হ্যাঁ, এক রাউন্ড একটুখানি ঝাড়ঝুড় দেওয়া হয়েছে, একটু চা ফা করা হয়েছে, ও তো ওইরকমই সব রেখে চলে গেছিলো বেচারা, একা একা থেকেছে, খেয়েছে, কি করেছে না করেছে, হোটেল থেকে মেস থেকে খাবার এনে খেয়েছে, এই সমস্তগুলো একটু মুছে নিলাম, একটু রান্নাঘরটারগুলো একটু মুছে টুছে নিলাম, গ্যাস ট্যাসের জায়গাগুলো মুছে নিলাম। আর খাবার টেবিলটা খুব ভালো করে মুছলাম, জানো তো, খাবার দাবার পড়বে তো ওই জন্য। আর একটু ঝাঁটটার এক প্রস্ত দিয়ে নিলাম, এগুলো তো সব তুলে দিয়েই আমি গেছিলাম, চাদর টাদরগুলো সব, এই কভার টভারগুলো সব তুলে দিয়ে গেছিলাম। এগুলো যথারীতি আবার যথাস্থানে আবার সব আস্তে আস্তে, কখন কি পারবো ভাই জানি না। হ্যাঁ, মানে আর এনার্জি নেই, সেই ছোটো বয়স থেকে করে চলেছি। তাহলে দেখলে আমাদের, বলি যাযাবরের জীবনের আগেও ব্লগে বলেছি, সে যাযাবরত্ব পালন করে চলেছি এখনও। হ্যাঁ, জানি না কতদিন কোথায় কি থাকবো না থাকবো কিছুই জানি না, ঈশ্বর যা করবেন তাই। আর তবে কিন্তু একটা আমি খুব ক্রেডিটের সাথেই আমি মনে করি নিজেকে, আমার ছেলের এডুকেশনের ওপর আমি কোনো এফেক্ট ফেলতে দিইনি। মিস্টার তো সেই বিয়ের পর থেকেই তো সুইচ করছেন, কিছুদিন কয়েক বছর থাকেন, আবার সুইচ করেন, চাকরিতে সুইচ করেন, এইভাবেই চলছে। কিন্তু যখন ক্লাস 8 হয়ে গেল, একটা স্কুলেই কিন্তু ছেলে নার্সারি টু আইএসসি 12 কমপ্লিট করেছে, শ্যামনগর সেন্ট আগাস্টিন থেকে। ওর এডুকেশনের উপর আমি কোনো এফেক্ট ফেলতে দিইনি, এই সুইচ করার কবলে ওর বাবার আমি ওকে ফেলিনি, যার জন্য আমি কিন্তু 1 বছর রেন্টে থেকেছি। থেকে আমার শ্যামনগর ফ্ল্যাটটি আমার ঈশ্বর আমাকে জুটিয়ে দিয়েছেন, মনে করি আমি, ঠাকুরই দিয়েছেন জুটিয়ে। হ্যাঁ, তো ওইখানেই স্কুলটি পাশেই। যাই হোক, এই সুইচের কবলে যদি সন্তানরা পড়ে না, তাহলে কিন্তু সন্তানদের এডুকেশনের ওপর ভীষণ একটা বাজে এফেক্ট পড়ে, এবং মেন্টালি খুব এফেক্ট পড়ে বাচ্চাদের ওপর। একজনের কাছে শুনেছি যে তাদের বাবার এই রকম ধরনের চাকরি হলে পরে, বা গভর্নমেন্ট সার্ভিস, সেন্ট্রাল গভর্নমেন্টেরও চাকরি থাকলে পরে, তাদেরকেও কিন্তু তো বদলি হতে হয়, তাদেরকে কিন্তু 7-8খানা স্কুল চেঞ্জ করতে হয়েছে, এরকমও শুনেছি আমি। 5-6খানা 7-8খানাও আমি শুনেছি, তাদের মুখেই গল্প শুনেছি। কিন্তু যাই হোক, ভগবানের আশীর্বাদে সেই জিনিসটা কিন্তু আমি করতে দিইনি, যার জন্য আমি কষ্ট করেছি অনেক। আমি ছেলেকে নিয়ে 1 বছর রেন্টে থেকেছি, হ্যাঁ, একাই থেকেছি, একাই সব কিছু মেনটেন করেছি। এবং যেটা ভাইটাল টাইম, আইএসসি আইসিএসসি যেটা ভাইটাল টাইম, সেই সময়টাতেই যেটা ওর বাবাকে খুব দরকার ছিল, যে সময়টার জন্য, কারণ ওর বাবা পুরো ফিজিক্স ম্যাথামেটিক্স করাতো ওকে। হ্যাঁ, মানে যেদিকে জল পড়তো সেদিকে ছাতা। আমি হয়তো আর্টসের দিকটা দেখতাম, হ্যাঁ, একটা কেমিস্ট্রিও দেখতাম শেষের দিকে, ম্যাচিওর ব্রেন তো আমার, একটা ইন্টারেস্ট জাগে গেছিলো, ইকুয়েশনগুলো করাতাম আইএসসির সময়। যাই হোক, তো যে সময় ওর বাবাকে দরকার ছিল, সে সময় আমার ছেলে ওর বাবাকে পায়নি। ওর বাবা জানেও না কবে আইসিএসসির কী পরীক্ষা, কবে বাংলা, কবে ইংরেজি, কবে আদার্স সাবজেক্ট, কবে কি। ওর বাবা মানে আইসিএসসিতেও জানে না যে কবে কি পরীক্ষা। ও তাকে পয়সা রোজগারের জন্য তাকে চাকরি জায়গায় থাকতে হয়েছে, চাকরি করতে হয়েছে, বেশ খানিকটা দূরে সেটা। এই হচ্ছে আমার জীবন। চলো, অনেক কথা বলে ফেললাম, এবার খাওয়া দাওয়া একটুখানি কিছু করে নেব, অল্প কিছু করে নিয়ে একটু রেস্টের দিকে এবার চেষ্টা করব
নিদ্রা দেবীকে আবাহন করার, তারপর সকাল থেকে দেখা যাক কি হয়। হ্যাঁ, তোমরা কিন্তু ভিডিওগুলি দেখো অবশ্যই। হ্যাঁ, আর পাশে থেকো আলাপি মন চ্যানেলের, ভালোবাসা দিও, ব্লগে কমেন্ট রেখো, লাইক রেখো। আর আমার হাইপ দিয়েছে ইউটিউব, হাইপ দিও, পেলে পরে হাইপ পেলে পরে। আর কিন্তু অ্যাডগুলি স্কিপ করবে না। হ্যাঁ, স্কিপ করলে আমি এগোতে পারবো না। তোমরা অ্যাডগুলি দেখবে সবাই, ঠিক আছে? টাটা, গুড নাইট।